গ্যাস্ট্রিক হলে যে ভুলটা করি সেটা হচ্ছে যে, বা আইবিএস হলে ভুল করি কি, যে ঝাল খেতে হবে, ঝাল তেল খাওয়া যাবে না, তারপরে হচ্ছে যে বারবার খেতে হবে। এগুলো কিন্তু সাইন্টিফিক না। আমার হাজারো পেশেন্টের সুস্থতা থেকে আমি কথাটা বলছি আপনাদেরকে, একদম সামারি যদি বলি, তিনটা কাজ। একটা হচ্ছে যে ফাইবার, কিছু বলে বসি লেবু, আর 2 নম্বর হচ্ছে সালাদ এবং ভেজিটেবল, 3 নম্বর হচ্ছে ভাজা পোড়া বাদ দিয়ে, রেড মিটটা বাদ দিয়ে চিকেন এবং রাইস, গমের তৈরি খাবার বাদ দিবেন। হ্যাঁ, প্রোবায়োটিক্স খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা খেতে বসছি, আপনাদেরকে দেখাবো ইফতারে এবং ডিনারে কোন ধরনের খাবার খেলে যাদের পেটের সমস্যা হয়, যাদের আইবিএস, আইবিডি এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস যাদের আছে, এদের জন্য খাবারের ফর্মুলা কেমন হবে। আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা কোনো ডায়াগনোসিস নেই। আপনার গাট লেয়ারটা কোনো ইনফ্লামেটেড বা কিছু হয়ে গেছে, বা ড্যামেজ বলুন বা ইনফ্লামেশন বলুন, এখানে কোনো ব্যাকটেরিয়ার ইমব্যালেন্স হয়েছে। আপনার বলতে হচ্ছে এখানে রোজা রাখার পরে আপনার শরীর এখন চমৎকার ভাবে আপনি এখানে হিলিং করতে পারেন। কারণ রোজা রাখা মানে কি, অলরেডি কোষগুলা ইনফ্লামেশন কমে গেছে, টক্সিন ক্লিন হয়ে গেছে। আপনার মনে হবে ইত্যাদি যখন করতে বসবেন, এমন খাবার খাবেন যেটা আপনার হিলিং এর জন্য কাজ করে এবং সহজে অ্যাবজর্ব হয়। এটাই আইবিএস এর চিকিৎসা, এটাই আইবিএস এর কাজ। আমরা প্রথম শুরু করবো হচ্ছে জুস দিয়ে। সেটা আপনার অরেঞ্জ হতে পারে, অ্যাপল হতে পারে, ফাইবার ইসবগুলো বসে হতে পারে আপনার লেমন ওয়াটার। কারণ ফাইবারের কাজ হচ্ছে যে কোনো জায়গা থেকে টক্সিনটাকে ঝাড়ু দিয়ে বের করে দেওয়া। এই জন্য ফাইবার দিয়ে আমরা প্রথম ক্লিনিংটা করব। তো ফ্রুটসের মধ্যে ফাইবার আছে, আপনার ইসবগুলো বসে ফাইবার আছে, লেবুর মধ্যে ফাইবার আছে। শুরু করলাম। আর খেজুর দেখেন, আমরা এই যে অবশ্যই আমরা খেজুর দিয়ে শুরু করবো সুন্নতের তরিকা। তো খেজুর, ফ্রুটস বা ইসবগুলো বসি অথবা লেবুর খাওয়ার পরে আমি ডক্টরের কাছে শুনবো। আমার সাথে ডক্টর আছেন, ডক্টর মঞ্জুর। সেই বাংলাদেশ থেকে পুরা সাগর পাড়ি দিয়ে আমেরিকাতে আসছেন। তো ডক্টর মঞ্জুরকে পেয়ে আমি এক্সাইটেড। আমরা আসছি অ্যারাবিয়ান রেস্টুরেন্টে। ডক্টর, তো আমরা এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে খাবার খাওয়ার পরে আগে হচ্ছে ফাইবার দিলাম, কেমন ক্লিনস করলাম গাটকে সমস্যা। এরপর আমরা যেটা করবো, দিব হচ্ছে আমরা দই, মানে ইউগার্ট। হ্যাঁ, তো ব্যাকটেরিয়াল লোড দিব, কারণ ব্যাকটেরিয়া এবং কিছু অ্যাসিডও থাকবে। তো ইউগার্ট দিয়ে আমরা কি করবো, আগে ইউগার্ট দিয়ে এটাকে একটা ইয়ে করবো, সাপোর্ট দিব। বাংলাদেশিরা মাথা খায় না, মাথা খায়, হ্যাঁ মাথাও ভালো, মাথাও ভালো, ইউগার্টও ভালো। এটা খেয়ে তারপরে খাবার খাবো। যখন আমরা যখন দই খাবো, ইউগার্ট খাবো বা দই খাবো, মাথা খাবো, তখন খাবার খাবো ওই ব্যাকটেরিয়া খাবারগুলো খাবে, তখন ব্যাকটেরিয়া গুলো উজ্জীবিত হবে। তো অনেকে করে কি, খাবার পরে দই খায়। এটা ওকে এক্সেন্সিভ কাজ হবে, বাট মেইন বেনিফিটটা পাবেন যে খাবার আগে দুইটা খান, ঠিক আছে? ব্যাকটেরিয়া তো আপনি যা খান, আপনার ব্যাকটেরিয়া তা খাবে। তাহলে আপনার যে আইবিএস এর জন্য গোল হচ্ছে পেটটাকে ক্লিন করা, ফাইবার সাপোর্ট দেওয়া, ব্যাকটেরিয়া সাপোর্ট দেওয়া। এরপর কাজ কি, এমন খাবার খাবেন না যেটা আপনার ইনফ্লামেশনকে বাড়া দিবে, হজমে আপনার অলরেডি হজম অলরেডি উইক। আইবিএস মানে আপনার দুর্বল, আপনার গ্যাস তৈরি হয় খাবারের পরে, ঠিক আছে? হ্যাঁ, ফ্রাইড অয়েল। যেমন আমার এখানে এই যে আমার ফ্রাইড অয়েল আছে, আপনি খাইেন না। যদি আমার আইবিএস নাই, তো আইবিএস থাকলে আপনি এটা খাইেন না, খাইলে একটা দুইটা, আমি একটা দুইটা, আপনি কি একটা পিসে খাই, সবসময় খাইন তারা। কোথাও গেলাম অনেক ফ্রাই খাবার, একটা জাস্ট টেস্ট। Was IBS now fully cured 10 years. 10 years. So it's like all about the Never involved. it's all about the lifestyle, Like this. all the lifestyle. ডক্টর, খাবার দেখেন তো আপনারটা বলেন, আপনি কি খাচ্ছেন? So I am checking yogurt, cucumber, spinach with yogurt, olive, and mixed salad. মিক্স সালাদ, বাংলাদেশে এটা পাওয়া যায়। এটা হচ্ছে ডেটস, খেজুর। দেখে আমরা শুরু করবো একটা। এটা হলো টেকেন বাঙ্গি আছে, এই যে বাঙ্গি, বাঙ্গি এখানে আমরা বলি ক্যান্ডালপ, হ্যাঁ। আর এটা হচ্ছে এখানে রেড গ্রেপস। গ্রেপস সো পাওয়ারফুল, আপনি আপনার গ্রেপস রাখবেনই। আমার ঘরে আমি রাখি Red grape. Also we have one mutton which is boiled, deboiled. তো যাদের আইবিএস তারা রেড বিটের কম খাবেন। হ্যাঁ, আইবিএস ভালো হওয়ার পর রেড বিট খায়। হ্যাঁ, তো আমি দেখেন এই যে নিয়েছি, এখানে চিকেন নিয়েছি একটা, এখানে স্পিনাচ এবং গার্লিক দিয়ে করা। গার্লিক দিলে হয় কি, গার্লিক সমস্ত ব্যাড ব্যাকটেরিয়া মেরে ফেলে, আপনার আনওয়ান্টেড যেগুলো গ্রোথকে কমাই ফেলবে। তো আমি গার্লিক স্পিনাচ যেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি, গার্লিকও পাচ্ছি। তাহলে আপনার গোল হবে সবজি বা সালাদ খাওয়া। অনেকে আছে না আইবিএস হলে সালাদ খেতে কষ্ট হয়, খাই না, আপাতত খাই না, টেম্পোরারি অ্যাভয়েড করেন। যখন আবার আপনি সিমটম হবে, আস্তে 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 আবার চেষ্টা করলে শরীরের ক্ষতি হবে, এমন খাবার খেয়ে না। সোজা কথা, যখন খাইতে পারবে তখন আবার সালাদ খাবে। আমি সালাদ খেতে পারি, আলহামদুলিল্লাহ আমি সালাদ খাবো। তবে আমি স্পিনাচও নিয়ে আসছি। আমি খুব বেশি আনি নাই, অনেক খাবার তো কতগুলো আনবো, বুফে খাবার।
তো এই আর কি তো আই হ্যাভ It's kind of buried in there. ওকে বাড়ি ইন্ডিয়া Buried in there is তো ল্যাম্পসেন্ট আছে তো এই আর কি তো এই হচ্ছে খাবার এবং খাবার শেষে আপনারা যদি পারেন একটু লেবুর পানি খেতে পারেন আরেকবার তো আরেকটু এক্সট্রা অ্যাসিড অল্প হলো তারপরে খাবার শেষে একটু মশলা চা খেতে পারেন গ্রিন টি খেতে পারেন এটা আপনার হেল্প হবে ইনশাআল্লাহ ডাইজেশন প্রোবায়োটিক যে সাপ্লিমেন্টটা এটা খেতে পারেন খাবার আগে রাইট তাহলে ওটার মধ্যে ব্যাকটেরিয়া আছে এটার মধ্যে ব্যাকটেরিয়া আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি খাবার যত ভালো চিবিয়ে খাবেন তত ভালো হজম হবে যত ভালো হজম হবে তত আপনার গাট লেয়ারটা একটু হবে আইবিএস থেকে বেরিয়ে আসতে পারে আইবিএস সমস্যা যদি বেরোতে না পারেন উনি খুব খুঁজে হবে ভাই আপনার এই জন্য খাবারটা চেঞ্জ করে ফেলেন এক্সারসাইজ করুন মাইন্ডটাকে ফ্রেশ করুন মানুষকে ক্ষমা করুন মানুষকে ভালোবাসুন হ্যাঁ তারপরে গ্রেটফুলনেস ভেরি ইম্পর্টেন্ট তাহলে মাইন্ড বডি সব মিলিয়ে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ তো শেষ করছি এটা বলেই ভালো থাকেন সবাই তো রমজান চমৎকার কাটুক রমজানের মধ্যে আপনার আইবিএস থেকে পুরো ভালোই আসেন একদম সামারি যদি বলি তিনটা কাজ একটা হচ্ছে যে ফাইবার কিছু বলে বলছি লেবু আর 2 নম্বর হচ্ছে সালাদ এবং ভেজিটেবল 3 নম্বর হচ্ছে ভাজা পোড়া বাদ দিয়ে রেড মিটটা বাদ দিয়ে চিকেন এবং রাইস গমের তৈরি খাবার বাদ দিবেন হ্যাঁ প্রোবায়োটিক্স খাবেন এই তিনটে ধাপে আপনার আইবিএস থেকে ভালো হবেন এটা আমি আশা করি ভালো থাকবেন স্যার ডক্টর কিছু বলবেন yes thank you IBS এর প্রধান ইয়েটা হলো যে you calm your nerves you just do meditation and you calm your nerves okay because if you don't calm your nerves so there is a protein called substance P or there are other proteins that are released in your stomach and that may disrupt your gut okay so you focus on probiotics absolutely you should focus on probiotics নট প্রসেস ফ্রাইড ফুড নো ফ্রাইড yeah absolutely thank you ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন যে কোনো পরামর্শ যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো মনে রাখবেন আপনাদের দোয়ায় ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট ইবে অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি কোন ধরনের হেসেল ছাড়াই আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না সঠিক খাবার পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার ওজন হাবের বারিক চেম্বার অক্সিজেন থেরাপি পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে সেটা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে যেটা খাবার দিয়ে শুরু হয় রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে সব রোগের জন্য একই ডায়েট না একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো রোগটা আসলে আপনার ব্রেন ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয় কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং তারপর এটাকে হিলিং তারপর এটাকে মেনটেনেন্স এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে সেই জন্য শুধু আসলেন এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন সেটাও কিন্তু ট্রিটমেন্ট না আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স না পারলে 1 বছর অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস 1 বছর বা 2 বছর এতে করে কি হবে আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে আপনার স্টুল আপনার গাট আপনার ইউরিন আপনার ব্লাড আপনার নিউট্রিশন লেভেল এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে ওই টেস্টিং গুলো আপনি করবেন ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয় আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায় আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন আপনার দেখতে পারেন আপনার স্টুল আপনার ইউরিন আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে
রান্না করি, খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, নারীতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইন্টিগমেন্টস.com-এ এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাইরে সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।